তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পালের সমর্থনে উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসভা করতে এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বাংলার প্রকল্পে অর্থ বন্ধ একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন তিনি। পাশাপাশি তুলে ধরেন রাজ্যের উন্নয়নের খতিয়ান এবং দেন একাধিক নতুন প্রতিশ্রুতি। উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ভোট প্রচার সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তুলে ধরলেন রাজ্যের উন্নয়নের খতিয়ান, তেমনি অন্যদিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণে সরব হন। একই সঙ্গে ভবিষ্যতের একাধিক প্রতিশ্রুতির মাধ্যমে ভোটের আগে স্পষ্ট বার্তাও দিয়ে গেলেন তিনি। মঙ্গলবার বিকেল প্রায় 4:10 নাগাদ করণদিঘি কিষাণ মান্ডি মাঠে হেলিকপ্টার অবতরণ করতে উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। দীর্ঘ প্রায় 3 ঘণ্টা ধরে অপেক্ষা করা মানুষজন হাততালি ও স্লোগানে স্বাগত জানান অভিষেককে। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়ে অভিষেক অভিযোগ করেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া বেড়ে চলেছে। বিশেষ করে এলপিজি গ্যাসের মূল্য নিয়ে তিনি বলেন, কালোবাজারিতে গ্যাস সিলিন্ডার প্রায় 2000 টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একই সঙ্গে তার দাবি, বাংলার একাধিক গুরুত্বপূর্ণ জল প্রকল্পের অর্থ কেন্দ্র আটকে রেখেছে, যার ফলে উন্নয়নের কাজে বাধা সৃষ্টি হচ্ছে। রান্নার গ্যাসের দাম কি ছিল, আজকে কি? সর্ষের তেলের দাম কি ছিল, আজকে কি? গরুর দুধের দাম কি ছিল, আজকে কি? 27 টাকা 28 টাকা লিটার দুধ, আজকে 62-65 টাকা লিটার। চা পাতা 130 টাকা কেজি ছিল, আজকে 350-400 টাকা কেজি। একটা ডিমের দাম কি ছিল, 1 কেজি আটার দাম কি ছিল, 1 বস্তা চালের দাম কি ছিল? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে ঊর্ধ্বমুখী। 400 টাকায় গ্যাস আপনাদের 1000 টাকা। বাজারে গ্যাসের অভাবের কারণে কোথাও 2500, কোথাও 3000 টাকায় ব্ল্যাকে বিক্রি করছে মোদী সরকার। অভিযোগেই থেমে থাকেননি তৃণমূল নেতা। তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নের চিত্র। গেরা নদীর ওপর নতুন সেতু নির্মাণ, গত 5 বছরে 43টি স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠা, ছাত্রীনিবাস নির্মাণ এবং ডালখোলা বাস স্ট্যান্ড তৈরি, এই সমস্ত প্রকল্পের উল্লেখ করেন অভিষেক। এদিন পথশ্রী প্রকল্পের রিপোর্ট কার্ড প্রকাশ করে তিনি দাবি করেন, গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার নজির করেছে। 120টার বেশি নতুন রাস্তা গত 5 বছরে নির্মাণ করেছে। স্বাস্থ্যক্ষেত্রে করণদিঘি ব্লক জুড়ে 43টি হেলথ এবং ওয়েলনেস সেন্টার আমাদের সরকার করেছে। শিক্ষাক্ষেত্রে করণদিঘি গার্লস হাই স্কুল 100 শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ করা হয়েছে। কৃষিক্ষেত্রে কৃষকদের সুবিধার্থে করণদিঘি কিষাণ মান্ডিতে ভুট্টা হাব স্থাপন করা হয়েছে। সামাজিক পরিকাঠামোগত উন্নয়নে উন্নত পরিবহন ব্যবস্থার জন্য করণদিঘি বাস স্ট্যান্ড এবং ডালখোলা বাস ডিপো নির্মাণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার কথা মাথায় রেখে রাসখোয়া পুলিশ ক্যাম্পকে আউটপোস্টে উন্নত করা হয়েছে। পূর্ণাঙ্গ থানার প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান। বিজেপি প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করে তাকে মাদক পাচারকারী বলে কটাক্ষ করেন অভিষেক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, উত্তর দিনাজপুরে প্রায় 7,65,000 পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। তৃণমূল ক্ষমতায় এলে জেলায় 2টি বড় কোল্ড স্টোরেজ, করণদিঘিতে মহিলা কলেজ ও একটি স্টেট জেনারেল হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। বন্দে মাতরম। আপনাদের এখানে 2টো দাবি আমাকে গৌতম এখন দিয়েছে। একটা তো আমি জানি, স্টেট জেনারেল হাসপাতাল, আর একটা মহিলা কলেজ। 2টো দাবিকেই আমরা অগ্রাধিকার দিয়ে দেখব কোথায় কি করা যায়। কোল্ড স্টোরেজের কথাটা যেমন আমি দিয়ে গেলাম, মহিলা কলেজ হবে এবং স্টেট জেনারেল হাসপাতালের যে দীর্ঘদিনের দাবি, আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। সভা শেষে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক প্রকার কৌশলগত বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি যদি টাকা দিতে আসে নিয়ে নেবেন, কিন্তু ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকেই। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। সব মিলিয়ে করণদিঘির এই জনসভা শুধু একটি নির্বাচনী প্রচারই নয়, বরং প্রতিশ্রুতি, রাজনৈতিক আক্রমণ এবং সংগঠনকে চাঙ্গা করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।